মাত্র একটা বছর, তারপর আবার তো রাজ্যে সেই গদি দখলের লড়াই। বারবার একটা প্রশ্ন উঠেছে যে মমতা ব্যানার্জিকে হারানো কোথাও গিয়ে একটা অসম্ভব ব্যাপার। সেই রকমভাবে মানে মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী বাংলায় নেই। তাহলে কি সত্যিই কোনো নতুন এক বিরোধী শক্তির প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে? বিজেপি বা বামপন্থী দলগুলো কি আজকে মানে দলগুলোকে কি মানুষ চাইছে না? দেখুন, একটা বিষয় পরিষ্কার আরজি করের ঘটনার পর থেকে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে জনগণের, বিশেষ করে শহুরে জনগণের একটা বিপুল সংখ্যক ক্ষোভ কিন্তু জমেছিল। তার বহিঃপ্রকাশটা আরজি করের ঘটনার মাধ্যমে দিয়ে হতে হতে গেছে। আমরা রাত্রিবেলায় মেয়েদের মিছিল দেখেছি, তারপরে আরজি কর নিয়ে একের পর এক যুগান্তকারী আন্দোলন দেখেছি, যেটা আমাদের বাংলা ভাবতে পারছে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই আন্দোলনটা আস্তে আস্তে স্থিমিত হয়ে গেছে, ঘুমিয়ে গেছে আন্দোলনটা। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এটুকু আন্দাজ করতে পারছি যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অন্তত শহুরে মানুষের একটা ক্ষোভ কিন্তু রয়েছে, এবং সেই ক্ষোভটা থাকাটাই খুব স্বাভাবিক। কারণ মমতা ব্যানার্জি সরকার যে পরিমাণ দুর্নীতি করেছে, বা মমতা ব্যানার্জির সরকারের নেতারা যে ধরনের ঘটনা ঘটাতে ঘটাতে গেছে, সেটা পার্থ চ্যাটার্জি হোক, শাহজাহান শেখ হোক, বা অন্যান্য মানুষরা যা যা ঘটনা ঘটাতে গেছে, সেটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। সেগুলো মোটেই আমাদের শহুরে মানুষ বলুন বা গ্রামের মানুষ বলুন, কারোর জন্যেই সেটা খুব একটা ভালো ব্যাপার না। পাতি কথায় বলতে গেলে বিভিন্ন এলাকার মাফিয়া লুটেরা এরা মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেসে আশ্রয় নিয়েছে এতকাল ধরে। ঠিক যেরকম বিভিন্ন অঞ্চলে যারা যেখানে যে ক্ষমতায় থাকে সেই পার্টিতে বিভিন্ন লুটেরারা আশ্রয় নেয়, সেরকমভাবে মমতা ব্যানার্জির পার্টিতেও আশ্রয় নিয়েছে। ফলে একটা মানুষের মধ্যে সরকার বিরোধী আবহাওয়া তৈরি হয়েছে। কিন্তু আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত মমতা ব্যানার্জিকে হারানো যাচ্ছে না, এর পিছনে মূল কারণ হচ্ছে বিরোধী শক্তি হিসাবে, নির্বাচনী বিরোধী শক্তি হিসাবে বিজেপি রয়েছে। যদি ওখানে বিজেপি না থেকে যে কোনো কেউ থাকতো, মমতা ব্যানার্জি এতদিনে হেরে যাওয়ার কথা, মমতা ব্যানার্জি এতদিন থাকারই কথা না। শুধুমাত্র ওখানে এই যে বিজেপি যে ভোটটা পাচ্ছে, এইটা কিন্তু রাজনৈতিক হলে গুঞ্জনও আছে, এবং অঙ্কের হিসেব তুমি যদি কষো যে বামেদের ভোট বিজেপিতে গিয়েছে, সেই কারণেই মানে বিজেপির এত ভোট শেয়ার। তাহলে কি সেই ভোটটা যদি বামেদের মধ্যে ফিরে আসে, তাহলে মমতা ব্যানার্জিকে জানি না। মানে ব্যাপারটা হচ্ছে একটা যেটা বলছিলাম যে বিজেপি বিরোধিতা আছে বলে মমতা ব্যানার্জি জিতছে। এর কারণটা হচ্ছে আমার মনে হয় যে দুটো অংশের মানুষ, একটা হচ্ছে মহিলারা, যে মহিলারা জানে যে বিজেপি সরকারে থাকাকালীন মহিলারা কী ধরনের অত্যাচারিত হয়েছে। মণিপুর দেখেছে মানুষ, উত্তরপ্রদেশ দেখেছে, হাতরাস দেখেছে, বিভিন্ন জায়গাতে মহিলারা ব্যাপক অত্যাচারিত। বিজেপি মহিলাদের জন্য কিচ্ছু করেনি। পশ্চিমবঙ্গে উত্তেজিত, কিন্তু এটা বাস্তবতা যে বিজেপিতে আরও খারাপ অবস্থা, বিজেপি রাজ্যগুলোতে মহিলাদের অবস্থা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মহিলা ভোট একটা আতঙ্কের কারণেই হোক বিজেপির থেকে কিন্তু দূরে আছে। এবং আরেকটা ভোট হচ্ছে মুসলমান সংখ্যালঘু ভোট। সংখ্যালঘুরা রীতিমতো বিজেপির দ্বারা আতঙ্কিত, এবং তারা চাইছে যে বিজেপি যেন কোনোভাবে না আসে, তাই জন্য এক কাট্টা ভোটটা তৃণমূলে গিয়ে পড়ছে। যেখানে যেখানে মুসলিম মেজরিটি সিট, মানে মুর্শিদাবাদের কিছু জায়গা, মালদার কিছু জায়গা, সেইখানে কিন্তু মানুষ বিকল্প বেছে নিচ্ছে। মুসলিম মেজরিটিদের মধ্যে যেখানে সিট আছে, সেখানে যেখানে হিন্দুরা নেই, যেখানে এক কাট্টা হয়ে বিজেপি জেতার কোনো চান্স নেই, সেই জায়গাতে কিন্তু মুসলমানের ভোট ভাগাভাগি হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে কোথাও কংগ্রেস জিতছে, কোথাও আইএসএফ জিতছে, এরকম বিভিন্ন জায়গাতে হচ্ছে। কিন্তু বাকি জায়গাগুলোতে কিন্তু তৃণমূল ভোটে জিতছে। এর পিছনে মূল কারণটাই এটা। বিপরীতে বিজেপি আছে। যদি বিজেপি না থাকতো, সেখানে কিন্তু অবভিয়াসলি তৃণমূলের ভোটে থাবা বসতো। এবার যেটা বলছিলে যে বামপন্থীর ভোটটা বিজেপিতে গেছে, সেটা মোটেই কিন্তু আশানুরূপ বিষয় নয়। আমরা যেটা আশা করেছিলাম সেটা একেবারেই নয়। বামপন্থীরা এতদিন সরকারে ছিল, থাকার পরে বামপন্থীরা তো শুধুমাত্র একটা সরকার গঠন করা পার্টি নয়, আর পাঁচটা রাজনৈতিক দলের মতন নয়। বামপন্থী একটা আদর্শ। সেই আদর্শটা কিন্তু নিচুতলা পর্যন্ত পৌঁছানোটা প্রয়োজন, এবং নিচুতলার থেকে বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে উঁচুতলায় পার্টির মধ্যে সেই রদবদল হওয়াটা প্রয়োজন ছিল। সেটা হয়নি সিপিএমে, সেটা বামপন্থী অন্যান্য দলগুলোতেও হয়নি। ফলে যেটা হয়েছে, বামপন্থী সংস্কৃতির থেকে বাংলা দূরে চলে এসছে। এর ফলে আজকে পশ্চিমবাংলায় বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতারা যে সকল কথাবার্তা বলে যাচ্ছে, সেগুলো মানুষের কথাই নয়। জিনিসের দাম বাড়লে কারোর কোনো ফারাক পড়ে না, চাকরি না হলে কারোর কোনো ফারাক পড়ে না। মানুষের যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে যে কোনো প্রবলেম, স্বাস্থ্য ব্যবস্থার ভয়ানক অবস্থা, কারখানাগুলো বন্ধ হচ্ছে, স্কুল ছুট বাড়ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল। এই নিয়ে কোনো নেতা কোনো চিন্তিত থাকছে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষকে বামপন্থার থেকে সরানো হয়েছে। এবার কি বলতে হয় যে আমরা বিকল্প কোনো রাজনৈতিক দল এলে সেই সমস্যার সমাধান করতে পারে? আশা করি না। কেন আশা করি না? কারণটা হচ্ছে, বিকল্প রাজনৈতিক দল প্রতি বছরে যখনই নির্বাচন হয়, লোকসভা নির্বাচন বলো, রাজ্যসভা নির্বাচন বলো, বিধানসভা হোক, পৌরসভা, পঞ্চায়েত,
প্রতিটা নির্বাচনের আগে দেখবে অন্তত 40 থেকে 50টা নতুন রাজনৈতিক দল তৈরি হয়ে যায়। নির্বাচন কমিশনের লিস্ট বেরোয়, এই রাজনৈতিক দল এই জায়গাতে তৈরি হয়েছে। সেই রাজনৈতিক দলগুলো আসে, লড়াই করে, তারপরে সেটা হারিয়েও যায়। এরকম বহু রাজনৈতিক দল প্রতি বছর তৈরি হতে যায়, কিন্তু বাস্তবেই কি সে তারা কোনো বিকল্প আনতে পারছে না। তার জন্য জনমানুষের যে জন আন্দোলনের প্রয়োজন ছিল, যে দেখা গেল যে তুমি কৃষক, দল বদলে লাভ নেই, যাকে ক্ষমতায় আনছো তাকেই চাপ দিতে হবে যে আমার যেটা প্রয়োজন বা আমার যে কাজটা করার জন্য আমি তোমাকে নির্বাচিত করেছি সেই কাজটা তোমাকেই করতে হবে। অবশ্যই তাই। মানে সেটা দেখো, দল বদলাতে হতেও পারে, মানে অনেকে যদি কেউ কাজ না করে তাকে ছুড়ে ফেলে দেওয়াটাও দলের দায়িত্ব। আবার সরকারকে এই 5টা বছর যখন সরকার থাকছে তখন মানুষের কন্টিনিউয়াস চাপ দিয়ে দেওয়া দরকার, বিরোধী দলেরও সেই চাপ দিয়ে দেওয়া দরকার যাতে সারা মানুষের কাজ করে। এবার মুশকিল হচ্ছে বিরোধীতে তো শুভেন্দু বসে আছে, যে শুভেন্দু মানুষের কোনো দাবি তোলে না। সে হিন্দুস্তানের কথা বলে করে মানুষকে চোখ ঘোরানোর চেষ্টা করে। আদানি আম্বানির লুট চলতে থাকে, সেটা বাংলাতেও চলে, গোটা দেশেও চলে, অন্য জায়গাতেও চলে। এই মডেলটার থেকে তো বেরোনোটা দরকার। বাংলার মানুষের তো নিজের কথা বলানো দরকার। আজকে আপনি যখন একটা ট্রেনে উঠছেন, আপনি আপনার কো প্যাসেঞ্জারের সাথে যখন আলোচনা করছেন, তখন কি আপনি গদি মিডিয়া যে সকল আলোচনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যে সকল আলোচনা করছে, যে আলোচনাগুলো বেসিক্যালি আমার দাবি নয়, যে আলোচনাগুলো করছে যে পাকিস্তানে অমুক জায়গায় ওটা হয়েছে, তাহলে অমুক জায়গাতে ওটা হবে, বাংলাদেশকে আমরা দেখিয়ে নেব, এই ধরনের যে কথাবার্তাগুলো, আমরা এই আলোচনাগুলো নিজেদের মধ্যে করব, নাকি আমরা আলোচনা করব যে আমরা সবজির দাম এত টাকায় এই সবজিটা পেলাম, এত টাকায় এই হলো, আমার চাকরি হচ্ছে না, আমি এই ডিগ্রি নিয়ে আছি, এই আলোচনাগুলো করব। আমাদের আলোচনাগুলো নিজেদের দাবিতে হওয়া উচিত। আমাদের আলোচনাগুলো গদি মিডিয়া ঠিক করে দেওয়া আলোচনায় হওয়া উচিত নয়। আমরা কিন্তু সেটা করতে পারছি না। আমাদের এটা বোঝা প্রয়োজন আছে যে দেখুন, নতুন রাজনৈতিক দলের কথা বলছেন। এর আগে আমরা অ্যান্টি করাপশন মুভমেন্ট দেখেছিলাম আন্না হাজারের অ্যান্টি করাপশন মুভমেন্ট থেকে একটা দলের তৈরি হয়েছিল, সেটা হচ্ছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়াল তৈরি করেছিল এবং তারা যুগান্তকারী সফলতা পেয়েছে পরবর্তীকালে। কারণ কেন পেয়েছিল? কারণ অরবিন্দ কেজরিওয়াল একটা নতুন রাজনীতির দিশা দেখানোর চেষ্টা করেছিল। সেই সময় সফল হয়েছে না বিফল হয়েছে সেটা পরের বিতর্ক, কিন্তু তিনি একটা রাজনৈতিক দিশা দেখানোর চেষ্টা করেছে, যেটা আসলে অকংগ্রেসি, বিজেপি একটি রাজনৈতিক দিশা। এবং সেই দিশাটা পরবর্তীকালে মানুষ গ্রহণ করেছে। মানুষ মনে করেছে যে অরবিন্দ কেজরিওয়ালের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান হবে। এবং অরবিন্দ কেজরিওয়ালের কোনো নির্বাচনী পলিসিতে এখন সে হিন্দুস্তানের কথা বলতে পারে, কিন্তু তখনও কিন্তু সে কখনোই কোনো ধর্মীয় তাস খেলেনি, সে মানুষের দাবি তুলেছে। ফলে কোনো রাজনৈতিক দল যদি নতুন তৈরিও হয়ে থাকে, তারা যদি মানুষের দাবি তুলতে পারে এবং মানুষকে দেখাতে পারে যে এটা তার আলোর সন্ধান আছে, এবং সেই রাজনৈতিক দল একেবারে দার্জিলিংয়ের গোর্খা লেপচা থেকে শুরু করে, আমাদের পুরুলিয়ার আদিবাসী সাঁওতাল মুন্ডার থেকে শুরু করে, আমাদের বাংলার বাঙালিরা সবাই যদি সেই দলের মধ্যে ইনক্লুসিভ ফিল করে, তারা মনে করে যে এটা আমারই দল, আমার কথাই এরা বলছে, সেই পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই রাজনৈতিক দল সফল হবে। নাহলে এই বাংলার মাটি দুর্জয় ঘাটে, এই বাংলাতে যদি কেউ একবার সরকারে আসে, তাকে হারিয়ে নতুন সরকার গঠন করা এত সহজ নয়।